আলাইকুম। আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মিছিলে নামছি। সারা বাংলাদেশে নারীদের উপরে যে নিপীড়ন চলছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। আজকে প্রতিবাদ মিছিল নিয়ে আমরা আসছি যেন আগামী দিন জামাত ইসলাম সরকার গঠন করে নারীদের অধিকার সুপ্রতিষ্ঠিত করতে পারে, সেই শোডাউন করার জন্য আমরা আজকে পথে নামছি। সারা বাংলাদেশে নারীদের উপরে এই নিপীড়ন আমরা সহ্য করব না। প্রশাসনের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করছি যেন এই নোংরা মন্তব্য আর তারা না করতে পারে। আমাদের নারীদের প্রতি এত অন্যায় অনাচার করার পরেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমরা প্রতি ওয়ার্ড ভিত্তিকভাবে যে নারীদের মাঝে যে প্রচারণা করতেছি, সেই প্রচারণায় আমরা প্রায় ৮০% সমর্থন পেয়েছি। নারীরা আমাদের মাঝে কথা বলতেছে এবং বলছেন যে আমরা দাঁড়িপাল্লার মার্কার সমর্থনে আছি। যেহেতু আমাদের ডক্টর শফিকুর রহমান নারীদের সম্মানের কথা বলেছেন, নারীদের কর্মস্থলে তাদের ৩ ঘন্টা সময় কমিয়ে দিয়েছে, এই সব মিলিয়ে তাদেরকে সব ভালো লেগেছে। বলছে বারবার আমরা নাঙ্গল দেখেছি, ধানের দেখেছি এবং নৌকা দেখেছি, এবার আমরা দাঁড়িপাল্লা দেখতে চাই। আমরা আমাদের বাংলাদেশের প্রজন্ম নতুন দেখতে চাই এবং আমাদের বাংলাদেশকে একটি সুশীল বাংলাদেশ দেখতে চাই, সোনার বাংলাদেশ দেখতে চাই। আসলে এটা যে মানে কথাটা বলা হচ্ছে আমাদের বিরুদ্ধে, এটা মানে কোরআন ছুঁয়ে আমরা কারো কাছে এই পর্যন্ত এরকম কোনো কাজ আমরা করিনি। এটা কোনো মানে তারা আমাদের কোনো দেখাতে পারবে না, মানে প্রমাণ দেখাতে পারবে না। মূলত তারা আসলে আমাদের আদর্শের সাথে তারা লড়াই করতে পারছে না, এজন্য তারা আসলে মিথ্যা এই প্রোপাগান্ডা চালাচ্ছে এবং সেই সাথে সন্ত্রাসী কার্যক্রমগুলো চালিয়ে যাচ্ছে। তাছাড়াও আপনারা দেখতে পাবেন যে মূলত আমরা আপনাদের মাধ্যমেই, এই মিডিয়ার মাধ্যমে আমরা জেনেছি বা দেখেছি, অনেকবার দেখেছি যে আসলে এই ভিডিওগুলোতে যে বিভিন্ন বিএনপির নেতাকর্মীরা তারাই মূলত জান্নাতের টিকিটগুলো বিক্রি করছে, যে ধানের শীষে ভোট দিলে জান্নাতে সহজেই চলে যাওয়া যাবে। এটা আমরা কোনো দিন আমাদের কোনো নেতাকর্মী বা আমরা কখনোই এই বিষয়ে কোনো কথা বলিনি। 100% আমরা মনে করি যে 100% নারীদের অধিকার মানে প্রতিষ্ঠা করতে পারবে ইনশাল্লাহ। কোরআন হাদিসের আলোকে আমাদের যে মেইন যিনি ডক্টর শফিকুর রহমান, তিনি মূলত হচ্ছে যে সেক্টর বাই সেক্টর আমাদের নারীদের বিষয়ে যে তার যে সজাগ দৃষ্টি আছে, সেই জায়গা থেকে আমরা মনে করি যে তিনি আমাদের কোরআনে নারীদের যে অধিকারগুলোর কথা বলা হয়েছে, তিনি স্টেপ বাই স্টেপ পদক্ষেপ নিয়ে এবং রাষ্ট্র গঠনের মাধ্যমে সেই পদক্ষেপের মধ্য দিয়ে নারীদের সমস্ত অধিকার আদায় করবে বলে আমরা মনে করি ইনশাল্লাহ। আলাইকুম। কারণ বাংলাদেশে এখন একটাই জোয়ার, সেটা হচ্ছে দাঁড়িপাল্লা, ন্যায় ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা। এই জন্যই আমরা আজকে মিছিল বের করছি, সবার মাঝে নিজেদেরকে উপস্থাপন করার জন্য। যে এত খুশি আমি কোনোদিন হই নাই। আমি দাঁড়িপাল্লার মিছিল আমি খুব খুশি। আমি মনে করি ইনশাল্লাহ আল্লাহ সাথে আছেন, উঠবে, দাঁড়িপাল্লা উঠবে। যদি আমার দাঁড়িপাল্লা মানে সুষ্ঠু নির্বাচন হলে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা উঠবে, কারণ দাঁড়িপাল্লা দুর্নীতি করবে না, ওরা দেশ ভালোভাবে চালাবে, দেশের মানুষকে ভালো বানাবে, সেটাই আমার কাম। আজকে নারীরা মাঠে নেমেছে বিএনপি নারীদের, জামাতের মহিলাদের ব্যাপারে যে খারাপ মন্তব্য করেছে ছায়া খুলে নেবে, এই যে নোংরা মন্তব্য, এর প্রতিবাদে আজকে নারী সমাজ স্বতঃস্ফূর্তভাবে মাঠে নেমেছে, এর প্রতিবাদ করছে এবং আগামী দিনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে এর প্রতিশোধ তারা নিতে চায়। বাংলাদেশে তারা নারীদের অধিকারের কথা বললেও তারা প্রকৃত অর্থেই নারী নির্যাতনকারী। বিভিন্ন মিটিংয়ে তাদের জামাতের নারীদের সম্পর্কে বিরূপ মন্তব্যই তার প্রমাণ। এর প্রতিবাদেই আজকের বগুড়ার নারীরা প্রায় ৪-৫ হাজার নারী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এর প্রতিবাদ করেছে এবং জামাতের পক্ষে তারা অবস্থান নিয়েছে। সবাই যে জামাতের কর্মী এমনটা নয়, মূলত নারী নির্যাতনের প্রতিবাদেই তারা আজকে ক্ষুব্ধ হয়ে জামাতের পক্ষ নিয়ে তারা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করছে। তারা প্রায় ৭-৮ কিলোমিটার রাস্তা রান করলো, তারা স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশ নিয়েছে। এখানে তাদের মূল হলো তাদেরকে অপমান করা হয়েছে, তাদেরকে লাঞ্ছিত করা হয়েছে। এই অপমান এবং লাঞ্ছনার প্রতিবাদেই তারা আজকে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ তারা করছে।